নীতিশ কুমার রেড্ডিকে দেখার পর সবাই বলবে লড়কে মে দম হ্যায় ইয়ার। ওরে বাপরে, একই কাণ্ড, রোহিত শর্মা নামছে 6 নম্বরে। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে উঠলো ভারত। প্রথম টেস্টের ফার্স্ট ইনিংসের মতো সেকেন্ড টেস্টের ফার্স্ট ইনিংসেও ভরাডুবি হলো ভারতের। এখন দেখার বিষয় যে প্রথম টেস্টের মতো কি কামব্যাক করতে পারবে ইন্ডিয়া। ভারতের প্লেইং ইলেভেনটি অ্যাজ এক্সপেক্টেডই হয়েছে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। দাপট দেখালো অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে ডে নাইট টেস্টে খেলতে নেমে প্রথম দিনেই পড়ল 11টি উইকেট। ভারতীয় দল 180 রানে অল আউট হয়ে যাওয়ার পর শুক্রবার মাত্র একটি উইকেটের বিনিময়ে 86 রান করে ফেলল অস্ট্রেলিয়া। আর এই উইকেটটি জসপ্রীত বুমরা নেওয়ার ফলে তার 50 উইকেট এই বছরে পূর্ণ হলো টেস্টে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, আর খেলা শুরু হতে না হতেই প্রথম বলে আউট হয়ে গেল জয়সওয়াল, তাও আবার মিচেল স্টার্কের বলে। পার্থ টেস্টে তিনি মিচেল স্টার্ককে বলেছিলেন আপনি খুব ধীরে বল করছেন, আর সেই স্লেজিং এর জবাব অ্যাডিলেডে পেয়ে গেল ভারত। ভারতের 10টি উইকেটের মধ্যে 48 রান দিয়ে 6টি উইকেট নিয়ে নিলেন তিনি। বিরাট কোহলি এবং রোহিত শর্মা খুব বাজেভাবে আউট হলো, কিন্তু বাঘের বাচ্চার মতো খেলে গেল নীতিশ কুমার রেড্ডি। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সে করলো 54 বলে 42 রান। আর এই আনন্দের জেরে আমার ভিডিওকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আন্ডার-19 এশিয়া কাপের ফাইনালে অনেক আগে থেকেই উঠে বসে আছে বাংলাদেশ, আর আজ শ্রীলঙ্কাকে একতরফাভাবে হারিয়ে ভারত উঠে গেল ফাইনালে। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে 173 রান করেছিল 10 উইকেটের বিনিময়ে। তার জবাবে ভারত মাত্র 21 ওভার 4 বলে 175 রান করে ফেলে 3 উইকেট হারিয়ে। দুর্ধর্ষ, মন জোড়ানো, চোখ ধাঁধানো ইনিংস খেললো সেই ছোট্ট ছেলে বৈভব সূর্যবংশী। সে করলো 36 বলে 67 রান। আচ্ছা বন্ধুরা, আপনাদের মতে কি মনে হচ্ছে, সেকেন্ড টেস্টে কি ভারত জিততে পারবে?